হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলার প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে, সময় দেবে 1 ঘন্টা। তো যে প্রশ্নগুলো আমি দেবো সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল। আর এর আগেও আমি অনেক নমুনার প্রশ্নপত্র সেট নিয়ে আলোচনা করেছি, তার ভিডিও তোমরা না দেখে থাকলে দেখে নেবে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটা নোটিফিকেশানটা কল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যাবে। তো চলো প্রশ্নের উত্তরগুলো দেখি। এটা হচ্ছে সেট 4। তো দেখতে পাচ্ছ প্রথমে হচ্ছে শম্ভুর বয়স কত? শম্ভুর বয়স হচ্ছে 12 বছর। তারপর উবা হচ্ছে কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। তারপরে হচ্ছে নেক্সটটা বলছে কোথায় হচ্ছে ধারে শম্ভুর দাদুর বাড়ি? দাদুর বাড়ি হচ্ছে বনের ধারে শম্ভুর দাদুর বাড়ি, বনের ধারে শম্ভু দাদুর বাড়ি। তারপরে দেখা বলছে আমাদের একেবারে পিছনের সামনে নাকি পাশের নৌকো থেকে ভারী সুরেলা বাজনা ভেসে এসেছিলো। তো আমাদের সামনের নৌকা থেকে হচ্ছে সুরেলা বাজনা ভেসে এসেছিলো। তারপরে 2-এর দেখো সঠিক উত্তরটি হচ্ছে বেছে নিয়ে উত্তর দিতে হবে 5টি। বলছে শুক্তি সওদাগরকে কে নজরানা দেবে? তো মুক্তামালা। তারপরে 5 ভাই বোনদের কাছে ছাতা কটি ছিল? তো তাপ্পিমারা একটি ছাতা ছিল। তারপরে জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মানে? বোতকে হচ্ছে জলের দেবতা বলে মানে। তারপরে স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? হচ্ছে সামুদ্রিক বিভাগে চাকরি করতেন। তারপরে হচ্ছে শম্ভু দাদুর জন্য কি আনতে গিয়েছিল? তো হাড় ভাঙা পাতা ও মধু আনতে গিয়েছিল। তারপরে টমবয় শব্দের অর্থ কি? টমবয় শব্দের অর্থ হচ্ছে ডান পিঠে। এবার দেখো সেই শব্দ থেকে এগুলো নিয়ে শব্দগুলো পূরণ করতে হবে। তো আমি ঠকঠক করে ড্যাশ হাঁটতে লাগলাম, আমি ঠকঠক করে কি কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম। এরপরে দেখো বলতে ছোটোবেলা থেকে স্কট ড্যাশ কাজ শিখতে থাকেন, ছোটোবেলা থেকে জাহাজে কাজ শিখতে থাকেন। যে মাইক 2 ড্যাশ বৃষ্টি এলো, মাইক 2 যেতে না যেতেই বৃষ্টি এলো। এরপরে সন্ধি বিচ্ছেদ দেখো, দেশান্তর, তোমাদের পরীক্ষায় সন্ধি বিচ্ছেদ দেয়। দেখো দেশ যুক্ত অন্তর, অন্বেষণ অনুযুক্ত এষণ, অন্বেষণ। পাবক পৌযুক্ত ওক, পবক। তো এটা একটু দেখে নেবে সন্ধি বিচ্ছেদগুলো। এরপরে বিপরীত শব্দ লিখে বাক্য রচনা করতে হবে। গরমের বিপরীত শব্দ ঠান্ডা দিয়ে হচ্ছে গতকাল আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল। এরপরে দেখো কয়ের সঙ্গে খস্তম মেলাতে হবে। বলছে পাঠশালা কি? গুরুমশাই থাকে, হাঁড়ি হচ্ছে ভাত এবং মনসা ঝোপে হচ্ছে কাঁটা থাকে। তো এগুলো তোমরা একটু বুঝে ভালো করে পড়ে নেবে। এরপরে দেখো শব্দার্থ লিখতে হবে। আষাঢ়ান্ত মানে হচ্ছে আষাঢ় মাসের শেষ। আর অনাবৃত্ত মানে হচ্ছে আবরণহীন। এরপরে দেখো টিকা লিখতে হবে। ডিসকভারি হচ্ছে এই কথাটি নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় এর দক্ষিণ মেরু অভিযান থেকে নেওয়া হয়েছে। ডিসকভারি একটি ইংরেজি শব্দ। ডিসকভারির অর্থ হচ্ছে আবিষ্কার, কিন্তু এটি একটি জাহাজের নাম। এতে চড়ে স্কট ও তার দলবল ইংল্যান্ড থেকে দক্ষিণ মেরু যাত্রা করে 1901 সালে কিন্তু আগস্ট মাসে এসেছিলেন। ওকে, এটাই হচ্ছে ডিসকভারি। এই ছিল তোমাদের ক্লাস 4-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের বাংলা নমুনা প্রশ্নপত্র উত্তর। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর যারা এখন আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, ডিসক্রিপশন বক্স তো লিঙ্ক দেওয়াই আছে, সেখান থেকে যুক্ত হয়ে যাবে। আর যারা পিডিএফ কিনতে চাও, বাই পিডিএফ এই কথাটি হোয়াটসঅ্যাপে লিখে ক্লাস আর সাবজেক্ট লিখে দেবে, 10 টাকা পেমেন্ট করলেই তোমাদের কিন্তু পিডিএফ দিয়ে দেবো। তো চলো ভাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।